করতে হবে। না না, আমি এবার বিশ্বকর্মাকে আপনার সঙ্গে একটু নিয়ে বিশ্বকর্মা বাবা টুকি ওই দেখ, আমি ওকে ডাকছি আর ও পিছনে টুকি। এই তাড়াতাড়ি এদিকে এসো। এ বাবা আমি যাব না রে। যাবি না মানে? এ বাবা আমি গুলি খেলছি। যাবো আমি কোথা? তোর গুলি খেলাবো এখন, কেন? তা গুলি খেলবো না তো কি খেলবো বাবা? সারাদিন খালি খেলা আর খেলা, কাজকর্মের দিকে এক নজর নেই। এদিকে এসো। ও বাবা যাবো। ও বাবা দাঁড়া যাচ্ছি রে। খেলা আর খেলা, কোনো কাজের ধান্দা নেই। কি হয়েছে? এমনি রেখেছি? আরে মহারাজ আমায় ডেকে পাঠিয়েছিলেন, মহারাজের পুত্রের বিয়ে, তাই সুন্দর একখানা লৌহ দিয়ে বাসন নির্মাণ করে। বাবু রে, তোর ছেলের বিয়েটা কবে হবে? আমার ছেলে মানে তোর বিয়ে এই অধমের বিয়ে? হ্যাঁ রে বাবু। হবে না। কেন হবে না? আরে বিয়ে করে পরে নিয়ে ঘরে এনে খাওয়াবি। কেন আমার মা যেটা খায় ভবিষ্যৎ ওটাই খাবে। আরে তোর মা, আমি খেতে নিয়ে যাই, তোর মা ভাত খায়, তা তুই খাটিস না, তুই খাওয়াবি। আরে ভবিষ্যৎ ওটাই খাবে। আমি খেটে মরবো বুড়ো বয়সে, আর ওর বউ এসে আমার খাটনি খাবে, ও খাবি ঘুরে বেড়াবে। বেশিটা খাবে না, এক মুঠো খাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। বলো আমার যে বাড়ি থেকে কাজটা সেরে না, অনেক টাকা পয়সা পাবো, আর ভালো একটা মেয়ে দেখে তোমার বিয়ে দেবো। দিবি তো? কথা দিলাম দেবো। সত্যি বলছিস? ঠিক আছে। ও বাবা বাবুরি মহারাজ দায় ঘটালো। ও বলো দাই ঘটালে সওদাগর, তাই ঘটালে সওদাগর, বলো দাই ঘটালে সওদাগর। আরে তাই ঘটালে সওদাগর, ব্যাপার কি আর বিশ্বকর্মা, তুমি করবে আমার মা গো, লোকে বলে আমার মা। তবে তুই যাই করছিস। আমি যদি না মানতে পারি বাবু গো, বছরে মানবে চুপ করে গঙ্গাধর, বছরে মানবে চুপ করে গঙ্গাধর। আস্তে আস্তে অন্য শট। এত উঁচু বাবু। পর্বত উঁচু হবে না? এ বাবু এই নিচে কোনো কি বাবু ড্যাব ড্যাব করতে চাই। ওগুলো মানুষ, অত ছোট। আমরা অনেক উপরে, আমরা অনেক নিচে, তাই ছোট্ট ছোট্ট দেখা। বাবা দেখা যায় না। এ বাবু, আগে শীতে এনেছো, হ্যাঁ এখানে বাসা নির্মাণ করতে হবে। এখানে হবে। এত উঁচুতে পছন্দ করেছি। এই পর্বতের উপরে বাসা হবে। ওদের ইচ্ছা। ফিতেটা বের করো। ফিতে? হ্যাঁ, মাপ চোখটা দিতে হবে। ও মা বিটা। হ্যাঁ ঠিক আছে। সতেরো বন্ধ ঘর হবে, বুঝতে পেরেছো? আগে সাথে ঘর হবে। এবার দশে ধরো। আচ্ছা বাবা, এবার বলো তো, 7 7 আর 10 আর 10 কত হলো? বাবুরে বেশি হয়নি। 7 7 10 10 এক জায়গায় করে এই এতটা মতন হয়েছে বাবু। হ্যালো, এত হয়েছে। আরে বাবা, আমি হিসাব করে বলতে পেরেছি। হিসাব করবো? এ বাবু 7 আর 7 10 আর 10 কত হয়? আমি তোমার জিজ্ঞাসা করেছি কত হয়। ও আমি বলবো বাবুরে 7 আর 10 10 কত হয়? 47 হয়। কত হয়? 47। তোর বাবা মা, তোর কাকার মা, ও মা তোর বাবার মা আসবে। এই হারামজাদা! আমি তোর বাবা না, তোর মায়ের বাবা। কার বাবা? এ বাবু ব্যাপারটা সিলিম হয়ে গেছে। ছেলে হয়ে গেছে। হ্যাঁ রে বাবা, এই যে ছেলে হয়ে গেছে। রাগ করিস না। 7 আর 7 14। ঠিক আছে, এটা বলতে পারিস নি? এই যে এই বাবা, 10 আর 10 কত রে? 10 আর 10 কত হয়? তোর ঠাম্মা একটা বুড়ি। পরের বাচ্চাদের এইভাবে বললে খুব মারবে। ওর বাবা বললো কেন? তুই পারিস না বলে ওরা বলে দিস। কেন বলেছে? তাহলে 20 আর 14 34, 34-এর অর্ধেক 17। এই 17 বন্ধ মিলে যাচ্ছে, 17 বন্ধ ঘর হবে। বাবুরে ভেবেছিলাম ওটাই বলবো। বলনি কেন তো ঘর? এখানটা আটকে গেছে। ওখানটায় আটকে গেছে। হ্যাঁ। আটকাবেই তো। হ্যাঁ।
আমার গুলি দিয়ে মানে ভরে দেবো এবার আর তোর তো? যন্ত্রপাতি বের করে দেখে এটা কি সুন্দর বই না? ফাঁকিবাজ লোক ওই রকম বসে বসে ফাঁকি কি সুন্দর এইটা। ঠিক আছে হ্যাঁ। আজ বাসর বাঁধি বাসর বাঁধি সাতালি পর্বতে বাবুরে সুন্দর কোহরে বাজব বাসর গো লাকারে হবে বিয়ে। বাবুরে, আজ লোহারা লোহার ঘরা কাটি ধীরে ধীরে সুন্দর কোহরে পড়ব বাসর গো আমরা দুজন মিলে বাবুরে। লোহারা লোহার ঘরা বসাও ধীরে ধীরে বসা, বসা। সুন্দর কোহরে পড়ব বাসর গো আমরা দুজন মিলে ভালো নানান রকম চিত্র বাসর বাধারে সুন্দর ঘরে করব বাসর গো এই সাদা রূপার বসে তবে দেব তার নাম লেখো বাসরের গানে বাবুরে, এত বড় মশার নাম না লিখবো এই বাসর বাধারে লিখবো না বড় বড় বুড়ো ধারে ময়ূর সিজন বড় হয়ে গেছে। এই বাসরে থাকবে বাবা গো স্বর্ণ লক্ষিন্দর বাবুরে। বাসরে বাবা সঙ্গ সাতালি পর্বতে বাবুরে। ভালো ভালো জাতি সবার মাগো আমরা যাবো রাজার ভবনে চলো খুব ভালো হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে বাবুরে। দেখো বাসর করতে না করতে মা কোথায় চাল বুনেছে ও আচ্ছা, বাবুরে আমার বিয়ের সময় আমরা বানিয়ে দিবি। হ্যাঁ বানাবো তো ওটা কি করেছে ওখানে ফাঁকা রেখেছো কেন ওখান থেকে একটু হাওয়া বাতাস একটু হাওয়া অসুবিধা। বাতাস সঙ্গে ওরা জানতে পারলে আমাদের একদম স্বাস্থ্য রাখবে না তো বন্ধ করে দাও বন্ধ করে দেবো। বন্ধ করে দাও বিয়েটা দিবি তো? আরে বাবা দেবো বলেছি যখন দেবো এক, দুই, আর এ বাবু কি হয়েছে? হাগা রেখেছে এ মা পেঁদিয়েছে। বাবুরে কি খেয়েছিলিস তুই এত? এই দুপুরবেলা ওই ছোলা আর বাঁধাকপি চচ্চড়ি আর ফুলকপি ভাত ও বাবা ভালো মতন খেয়েছে। এ বাবা, বাবা এ কি অ্যাকশন! শোন শোন এই মহাজের কাছে চলে যা গিয়ে বলবি বাবা একটু ফাঁকে দিকে গেছে টাকা পয়সা গুলো তোর কাছে নিয়ে কে বাবু? দেখুন দাঁড়া। বাবুরে সব ব্যাগে ঢেলে দে। ওরে বাবা তোর তুই অত বড় ছেলে পরিষ্কার করতে হবে না আমি টাকা আরে পরিষ্কার করবো না, মার কাছে কে দেবো। সব বাবার এটা খিচুড়ি করে দে। কি
একটা বেগুন ভাজা দিয়ে বলছি এই দেখো বাবা একলা খায় ওরা খায় না ওরা টানাটানি করে দিকে মাল পেয়েছে মহারাজ মাটির মানুষ দিয়ে চাইলে দিয়ে দেবে বিরক্ত করতে পুরো পায়ে ধরেছি ব্যাগে ঢেলে দিয়ে আমার লাঞ্চ আটকে যাবে ও দাদা মহারাজের মাটির মানুষ বলো হ্যাঁ রে, জল দিলি গলে যাবে জলদি বলো। তুমি তো বলে মাটির মানুষ মানে ভালো লোক। ভালো লোক ঠিক আছে আমি ডাক্তার একটা বাড়িতে আছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও মহারাজ বাড়ি আছো তাই তো বিশ্বকর্মা গেল পাঁচশো মাত্রে ইত্যাদি বিলম্ব হচ্ছে কেন তাহলে কোথায় পাঁচশো গান সম্পূর্ণ হয়নি নমস্কার কি বিয়ালিশ করবে তুমি আলে তোমার বাবা কো আমার বাবার তুই এক হ্যাঁ বুঝতে পেরেছি তা হঠাৎ তুমি কি মনে করে বাবা বললো বাসঘর নির্মাণ করা হয়ে গেছে বেশ বেশ তাই আমাকে পাঠিয়েছে তোমার কাছে পয়সা করে নিয়ে যেত কিন্তু বিয়ালিশ করবে না তুমি তো ছেলে মানুষ তোমার কাছে টাকা পয়সা দিলে তুমি হারিয়ে ফেলতে পারো তাই বলছি তুমি তোমার বাবাকে ডেকে নিয়ে এসো। আমি ছেলে মানুষ নয় আমার বাবা বলেছে কি বলেছে তোমার কাছে পয়সা করে নিয়ে না আমাকে বিয়ে দেবে বিয়ের নাম করে টাকা পয়সা গুলো নিয়ে পালিয়ে যাবে তারপর তোমার বাবা এ যাবে কি জবাব দেবো না না ভালো কথা বলছি শোনো। যাও এই মুহূর্তে তুমি তোমার বাবাকে ডেকে নিয়ে এসো আর তোমার বাবা না সমর্থন করো আমার দিকে তাকাও বলছি শোনাও বিয়ালিশ শর্মা আমি একটিও টাকা দেবো না কথা মনে থাকে তাই দাঁড়া দাঁড়া তুই দাঁড়িয়ে কথা বল পালিয়ে গেলি কেন দাঁড়া না তোকে দেখিয়ে দিতে পারবো কি ছেলে দাঁড়া ও বাবুরে বলে নাকি মরে নাকি মাটির মানুষ এই দিকে ভারতের ঠোকাকে পুরো শক্তি চলে আসবে ও দাদা আমার বাবার দেখেছো তোমার কেমন দেখতে রে? আমার বাবা এত বড় এত বড় ভুঁড়ি মুখটা মোচার মতন আরে দাঁতগুলো না ফোটের মতন এরকম বেঁকে বেঁকে আছে তুমি আমার কিছু খাও। হালকা করে তমা সামনে কার ভাঙা পোলা আছে না? ওখানে আছে ওখানে পড়ে আছে। কি ঢুকে গেছি হ্যাঁ, ঠিক আছে। ও বাবু রে আমি কাঁচা মৃত হয়ে যাবো রে তুই ফিরে আয় বাবু রে আয় 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 আমার এখানে মোর বাবা ছিল ও বাবারই লোকে এইখানে মোর বাবা ছিল বাবারই লোকে বাবা আমার কুকুরকে কাশি বাবা দেবো বলো আমার বাবা কুকুরকে কাছে, বাবা কুকুরকে ভালো আছে। বাবা চোখটা জমে কি বাবা মজা লুটেছে বাবা আমার ওইটাকে মনে যুক্তি করি আমার বাবা নিল বাবা ছিল, বাবা ছিল, বাবা ছিল। আমি বরবাদ হয়ে গেছি পাগল হয়ে গেছে ও তুই কোথায় গেলি রে যাইনি রে ও তুই কি করে গেলি রে ঢুকে পড়ে বাবা ও ফোন করে বাবা কোথায় যালি ওই দেখ কানে লাগি ফোট চল বাবারই কিছু জ্বর মারলো দেখ তোর মুখ ঢুকে আছে, ফুটবল খেলবো। তুই দাঁড়া পালিয়ে যাবি রে সময় লাগো এই বাবা তুই হ্যাঁ, মুই। আরে আমি ভেবেছি সেই ফটকে রে গুলি খেলা যে ডাই আরে বাবা ফটকে ভেবে তোমার চটকে দিয়েছিলি সে মাথা খারাপটাকে আটকে গেছে আটকে গেছে আমার শোনা বাবা তো ভালো ছিল তুই কোথায় গেছিলি বাবা আমি আমার সোনার পাওয়া টাকা পয়সা গুলো দাও এইবার সত্যি করে তো বাবা রে এত চটা চটি কেন আরে বাবা মহারাজ তো টাকা দিয়েছ টাকাগুলো আমার দে বলে নাকি মরে নাকি মাঠের মানুষ হ্যাঁ। এই দিকে পারাজনা ঠোকাকে না পুরো শক্তি ধরা হ্যালো বাবু আমি কিছু আজও মহারাজ তোমার তো বাক্স নির্মাণ করা হয়ে গেছে বলো ভালো কথা এখন কিছু তুই ওই দেখো আমি বলেছি বাবাই তুই এক করতে গেছি
ঠিক বলেছে। আমার কাছে বলেছে পয়সা করে দিয়ে দিতে। বলেছে। তা আমার কি বলে জানো? কি বলে? আমার বলে বাচ্চা ছিল। এত বড় সাহস। আচ্ছা বাবা বলদিন তোর চেহারা আর তোর ওজন দেখে মহারাজ বাচ্চা ছাড়া কি ভুলো বলি দেখ, তা কলা গাছ তো সমান সমান হয় কারণ কাঁদি হয় আর কারোর বা হয় না কেন বল এত চুল নেই কেন? আমার চুল নেই হ্যাঁ, দেখ আমার চুল আছে। তোর মতো কিছু বাচ্চা কাচ্চা জ্বালায় চুল কাটছে হ্যাঁ, তুই এটা মাসে কর না নির্মাণ করে এবার চুল বিক্রি করে গেলে আরে দেবে। আমি আমার মাথা চুল নেই এ বাবু ভুল আছে। এ বাবু টাকা কি হবে? চল যেতে হবে তোমার কাছে যাবি? চলো বাবু। বিয়াল্লিশ করবে গেল তার বাবাকে ডাকতে আস্তে তো পেলো পড়ছে কেন তাহলে কি 42 করলো পদ হারিয়ে ফেলেছে নমস্কার নমস্কার বিশ্বকর্মা এই আমার একমাত্র সন্তান হ্যাঁ শুধু দিলাম আমার তো বাবা। শোনো বিশ্বকর্মা বাবা একটা ছিল মানে ও একটা। আমি বলছিলাম কি বাসরঘর নির্মাণ হয়ে গেছে হ্যাঁ মহারাজ বেশ বেশ আমি যত সময় গিয়ে দেখে আসবো আর শোনো বিশ্বকর্মা বাসরঘর নির্মাণ করে যে পরিশ্রম করেছো নিয়ে যাও আমার এই কণ্ঠের হার বিশ্বকর্মা আসার সময় তোমার কোন পথ দেখছিলে এই সোজা রাস্তায় এসছি কিন্তু ওই সোজা রাস্তার ঠিক অপোজিটে একটি বটবৃক্ষ গাছ আছে হ্যাঁ তা আছে। ওই বটবৃক্ষ গাছে একটি পেতনি থাকে তাই বলছি আমার সঙ্গে এসো আমি একটি নতুন পথ দেখে দিচ্ছি এসো আমার সঙ্গে ইয়ে বাবা, সে পেদিনি কি রে খায় না মা? তুই শুধু গায়ে হাত দিস কেন বল? এদিকে খায় না মা খায়ও না মা তো সেটা কি করে বাবু? আরে মেয়ে ছেলে ভূত ভূত ইয়ে বাবু রে, ইয়ে বাবু, সেটা মেয়ে ছেলে। শোন না বাবু রে, শোন না। এই তো পাড়ায় মেয়ে খুঁজতে হবে না। আমি মেয়ে পেয়ে গেছি, বিয়ে করেছি। তার মানে হ্যাঁ পেয়ে গেছি। দেখে নিয়েছিস হ্যাঁ। খুব ভালো ভালো ইয়ে বাবু, তোর পছন্দ মেয়ে যাবো তুই দেখে নিয়েছিস আমার আর কষ্ট করতে হবে না কি দরকার? খুব ভালো হয়েছে হ্যাঁ বাবা, কোন পাড়ার মেয়ে কোনো পাড়াই নয় রে বাবু, মহারাজ বলে না পেদিনি, ওই মেয়েটার বিয়ে আমি করবো। নামটা খুব ভালো লেগেছে ও বাবু। তপন ওর খাবে এইবারে কে খাবে? এই হ্যাঁ বল। পেদনি তোর পছন্দ হয়েছে নামটা খুব ভালো এদিকে আয়। অন্তর ছুঁয়ে গেছে বাবু রে। ধরো পেদনির সঙ্গে তো বিয়ে দিলাম গাড়ির ভিতরে কুস্তা চেয়ে বাড়ি পেদনির সঙ্গে বিয়ে হওয়ার পরে বাসর ঘরে তুলে দিলাম যুদ্ধ করবো। ওই দেখো বলে যে আর সেই পেদনি মেয়েটা তোর সঙ্গে গল্প করতে করতে কিভাবে আদর করবে জানিস কিভাবে বাবু? বাবুরে আমি বলতে ইয়ারকে মারতে বাবুরে সব কথা সত্যি ভাবে। বাবার সঙ্গে তো ইয়ার কি মার কার সাথে মারবো, যার সাথে মারবো সে ভালো আছে চল ইয়ে বাবু, আমি যদি এইভাবে যাই না আমার খুব ভয় লাগবে গো বাবু। এই আমি যখন ছোট্ট মতন ছিলাম না, তুমি একটা কি গান করতে না, ওই গানটা শুনতে শুনতে চলে যাও। ভাল লাগে না আর লাগে না তাই এসছিস কেন? কি বাবু? আমার এ বাবু চল। অভাবে তাড়ো না জানিস তো? চলো বাবু। কাজ না করলে খাওয়া হবে না ও আমার। আচ্ছা। ঠিক আছে গান গাইতে গাইতে আমরা এই বরগাছটা পার হয়ে যাবো কেমন হয় না। তুমি আমার পিছন পিছনে এসো দেখো ঘুমিয়ে পড়ো না তাহলে চুপি চুপি নিয়ে চলে আসবে খোকা ঘুমালো পাড়া জোড়ালো বড়ি এলো দেশে বল বলিতে ধান খেয়েছে para llorar,
শিবের নন্দে নাম আমার কর্তা। তোমরা সময় কোথায় গিয়েছিলে? এই পথে আমরা গিয়েছিলাম সাতানি পর্বতে লৌহ বাসন নির্মাণ করতে। সেই বাসন ঘরে আমার নাম প্রবেশের মতো পথ রেখে এসেছি তো বাবা। না মোটে নয়। বেশ, তাহলে আবার চলে যাও সাতানি পর্বতে লোহার বাসন ঘরে, ছিদ্র করে এসো। আমরা পারবো না। না তার একটিবারের জন্য নয় বলে দেখো বিশ্বকর্মা, আমার চিনতে পারো? মা, আমি তোমায় চিনতে পারিনি মা। তুমি আমায় ক্ষমা করে দিও। ক্ষমা করতে পারি যদি আমার রাগ করে যাও সাতানি পর্বতে লোহার বাসন ঘরে পূর্ব ঈশান করে ছিদ্রে মানচিত্র করে এত বড় সোনা অর্পিত করতে পারো, তবেই তোমাদের আমি ক্ষমা করে দেব। কিন্তু জননী, আমরা তো মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এসেছি। পুনরায় ফিরে গেলে মহারাজ থেকে জিজ্ঞাসা করবে, আমরা মহারাজকে কি উত্তর দেবো মা? ভালো 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 নির্মাণ লিখে এসে বাসর মাঝে সেই প্রস্তাব মহারাজ দেবে। তাই বলছি যাও, আর দেরি করো না। বেশ মা, বেশ। আমাদের এই আশীর্বাদ করো, আমরা যেন তোমার মনোবাসনা পূর্ণ করি। আশীর্বাদ করি মনের বাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। অমন করে আমার পা বাঁধলে কেন? এখানে কাজের কথা হচ্ছে, টাকা পয়সার কথাটা কি বলবে? আগে পায়ের বাঁধো খোলো। কি পাগল ছেলের পাল্লায় পড়েছি রে বাবা। সর্বনাশ। দেখি এখনো তুমি খুলতে পারবে বাঁধন খোলো। আটকে গেছে, আমি কি বলবো? আরে বাবা, ভালো করে টান। খোলো। অবুঝ ছিল আমার পায়ে দড়ি বেঁধেছিলে কেন? টাকা পয়সা দেবে না, কাজ করবো? কিসের টাকা পয়সা? কি বলেছিল না কি করতে? বাসঘর নির্মাণ করার জন্য চন্দ্রধর কি দিয়েছে তোমায়? 50 কোটি টাকা। এই যে, বেশ, তার দ্বিগুণ আমি দেব। কে বাবু দ্বিগুণ দেবে? এই এটা তো কি হয়? মাসের শেষে 50,000 খুঁজে পায় না বলে 50 কোটি টাকা। চুপ কর, চুপ কর, চুপ কর, এটা তো কি হয়? আমার মা, তাহলে আমার ঠাকুমা হবে কি বল? এই না তোর মা ওকে আমার গর্ভধারিণী মা, যত ঠাকুমা হবে একটা কি? ওটা তো এই বিশ্বের মা, মানে এখানে যত আছে সবার মা। আমারও মা, ঠিক আছে। হ্যাঁ, তা তোর মার কাছে আশীর্বাদ চাইবো, দেবে তো? দেবে না নিশ্চয়ই দেবে। তবে আশীর্বাদটা চাচ্ছি শিখে নে। ও গো মা, তুমি আশীর্বাদ করো, মন পেলে তুমি মন প্রাণ খুলে আশীর্বাদ করো। আশীর্বাদ করে মনের বাসনা পূর্ণ হোক। বৈশাখ মাসের 2 তারিখে বিয়েটা হোক। তাই হবে, তাই হবে, তাই হবে। বাবুরে, তোর বড় সরগুলো দেখেছে। তোর আবার কি হলো? সাপে হার খেয়েছে বাবু। সাপে সাপে নাকি ওরা হাম খেয়ে ভয় নেই, ভয় নেই, ওষুধ আছে আমার কাছে দিয়েছে। তবে দে। দেবো দেবো, ঘুরে দাঁড়া, দেখি ঘুরে দাঁড়া কোন দিকে। লাল লাল করতে কানে। আরে ঢল কোম্পানি তেল তেলে মলম তো একটু লাল লাল করে। কেন ফসকা ফসকা তুই বিড়ি খাস না? এই বিড়ি খাই, জল পড়ছে মুখ থেকে ভয়। এই কি রে রে, কিছু করতে হয়, বিড়ি বিড়ি খাই না। এই শোন, বের করিস নি, তাড়াতাড়ি চল। যাবি? চলো বাবু, চলো।
একটা কথা বলি শোন। তুই এই দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে থাকবি। যদি কেউ আসে মানে রাজার লোকজন যদি কেউ আসে তাহলে আমার একটু ইশারা করবি আর আমি গিয়ে কাজটা সেরে আসি। এবং বিয়েটা দিবি তো? আরে বাবা আমি তো কথা দিয়েছি কাজটা সেরে নিয়ে তো খুব মিথ্যা কথা বল। আমি এই মিথ্যে কথা বলবি বলে তোর কোনো কথা ছিল আমাদের ভয় করে। হ্যাঁ বাবুরে, তো চোখ ছিল আরে বাবা জোর জোর বলছি তো দিবি তো? তবে যা খুব সাবধান। ও সাবধান। কি অন্ধকার বাবুরিয়া! দিয়ে দিচ্ছিস। এই বাসুরি গায়ে নেতার মনসার নাম লিখে দিলাম। এই পূর্ব ঈশান করি জয় মা মনসার নাম করে মারলাম বাটা লিখা খুঁটি প্রমাণ সিদ্ধ হয়ে যায়। জয় মা মনসার নাম করে মারলাম বাটা লিখা খুঁটি প্রমাণ সিদ্ধ হয়ে যায়। বাবুরি, তুই যখন ওই দুটো মেডিসিন দিয়ে কি একটা আরশোলা প্যান্ট কিনতে ঢুকে গিয়ে পুরো ঘিরে যাচ্ছে। ঠিক করেছে হ্যাঁ আরশোলা? হ্যাঁ, তুই হাসলা দেখে আমার ইশারা করলি। তুই তো বলিস যদি কেউ আসে। বাবা আমি বলেছি রাজার লোকজন রাজার লোক কি জানে না। হাসলা রাজার লোক। এ কোথায় চলে গেলে? ও তো রাজার লোক। আচ্ছা ঠিক আছে বাবা আমি মারা খুব সাবধান আর একটু বিয়েটা দিবি তো? তবে যা। খুব সাবধান, অতীব সাবধানে মারিবে যেন না হাতে। জয় মা মনসার নাম করে মারলাম বাটা লিখা খুঁটি প্রমাণ সিদ্ধ হয়ে যায়। হিঙ্গুলের গুড়ি দিয়ে ঢাকা দিলাম। মহারাজ পালিয়ে যাবে। একই বিশ্বকর 42 এই মুহূর্তে বিদায় নিয়ে গেলে পুনরায় কেন পাশের মধ্যে? ও কি ভালো 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 বাটালি হেল গেছি ও যে বাসের মধ্যে তার মধ্যে যে করলে অসম্ভব। বিশ্বাস করছি মহারাজ সত্য কথা চলে গেছে গোমারা। ভালো ভালো বাটালি হেল গেছি ও মহারাজ। ওই দেখে কি এটা সত্যই লিখতে হবে। বিশ্বকর্মা নাম কিন্তু সত্যই কি হেলে গেছি ও ভাবতে পারছি না সত্য বলছে না মিথ্যা বলছে। ভুলও হতে পারে। বিশ্বকর্মা 42 মহারাজ আমার বিনা অনুমতিতে এই বাসের মধ্যে প্রবেশ করে যে অন্যায় তোমরা করেছো তার জন্য করি যাবে না। কিন্তু না, তুমি হলে বিশ্বের বিশ্বকর্মা, তাই এবারে ক্ষমা করে দিলাম। যাও
পুনরায় নালা থেকে ফাঁস। তুমি খুব ভালো আর বিশ্বকর্মা আমি বলতে ভুলেই গিয়েছিলাম যত বিশ্বকর্মা আমি তোমাকে বিশ্বাস করে সেদিন তোমাকে চাবিটা নিয়ে এনে কেন জানো? কেন মহারাজ? আমি ভেবেছিলাম চাবিটা একটা নিরাপদ জায়গা থাকবে। এখন দেখছি আমি মহা ভুল করেছি। যাও বাসর ঘরে চাবিটা দে, এই স্থান পরিত্যাগ করো। এই দেখ তুই চাবি দিস নি এর মাথা খারাপ ওইসব কেউ আগে দিয়ে দে যাও এই মুহূর্তে বাসর ঘরে দে। বাবু ওরে ওরে মনসা, তুই ভেবেছিস আমার একমাত্র পুত্র স্বর্ণ লক্ষ্মীদেরকে দংশন করে আমার এই হাত হতে খুঁজে পাবি, কিন্তু না। ওরে ওরে চালমুড়ি কানি মনসা, ভালো করে কান খুলে শুনলাম। আমি দেবাদিদের মহেশ্বরের একনিষ্ঠ ভক্ত রাজা চন্দ্রধর। আস্তরী কারণে বিশ্বকর্মা দ্বারায় এই সাঁওতালি পর্বতে আমি লৌহ মহাসভা নির্মাণ করে গেলাম। এবার দেখো কেমন করে ক্ষতি করতে পারি আমার একমাত্র পুত্র ওই স্বর্ণ লক্ষ্মীর দণ্ডে। বিশ্বকর্মা বিরাজমান আসবে এই পথে, তাই ওদের অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। পথ পাছানো। আমাদের দেরি হচ্ছে দেখে মা পড়ে গেছে। আগে দাঁড়িয়ে আমার ভয় পালিয়ে গেছে পরে বসলাম। দাঁড়াও, যার ঘুরে ঘুরে যাও, বাসর ঘরে আমার কথা মতো তোমরা ছিদ্র করেছো। হ্যাঁ মা, হ্যাঁ। বাসরের গায়ে মাতার মশার নাম অন্তর করে দিয়েছি। পূর্ব ইশার করে সূর্যকুমার ছিদ্র করে অ্যাঙ্গুলের গুলি দিয়ে ঢাকা দিয়েছি। তোমরা যে আমার উপকার করলে, কি আছে আমার যা দেবো তোমায়? কেন যা আছে তাই দেবে আমাদের বেশ, তাহলে এই আশীর্বাদ তোমাদের আমি করছি। রাজা চন্দ্রধর যে দিনে দেবে আমার চরণে পুষ্পাঞ্জলি, সেই পূর্বে আমার পূজার প্রচার হবে, সেই সঙ্গে তোমার পূজা হবে। সেই পূজার নাম হবে বিশ্বকর্মা পূজা। তাই যেন হয় গো জননী, তাই যেন। দাও টাকা দাও টাকা? তোমার বাবাকে আশীর্বাদ দিচ্ছি, টাকা দিতে পারবো না। ইয়ে বাবু বলে আশীর্বাদ করছি টাকা দিতে পারবো না মা যা আশীর্বাদ করছে জীবনে আমাদের খাওয়া দাওয়ার অভাব হবে না, ভালো মন্দ খেতে পারবো। এই বিয়ে করতে হবে টাকা দিতে বল এই মা টাকা কোথায় পাবো? টাকা দেবে? এই টাকা দেবে না জানি না। না বাবা, আমি টাকা দিতে পারবো না। এটা কাজ করে ওকে টাকা দেবে না আশীর্বাদ দিচ্ছি, টাকা পয়সা কোথায় পাবো? সব কথা বলতে হবে কি বলবে? হ্যাঁ বলে তোমার এই কথা মতন বাবা ছিল সারুতরী পর্বত হিসাবে মনে ছিল টাকা দিয়েছিল সব কথা বলে দেবো আমি সেই অপরাধে তোমাদের দুই বাপ আর বাক্য শক্তি সারা জীবন তুমি হারাও। বল তোমাদের ঘরে তোমরা পূজার আমার বড় প্রয়োজন, যদি চন্দ্রধর জানতে পারে তোমাদের কারাগারে বন্দী করবে। আমি ওখানে মা বলে খেতে তোমরা বিশ্ব চরাচরি, তাই আশীর্বাদ করছি সতী নারীর সতী অঙ্গ বর্ষ মেলে পরশু তারা বাক শক্তি ফিরে পাবে, বাক শক্তি ফিরে পাবে আবার পূজা চাইলাম, তার বিনিময়ে আমার মস্তক করলি পাতাম। বাসর ঘরে ছিদ্র করেছি, যদি আমার সর্বপ্রবেশ করিয়া লক্ষ্মীর দ্বারে প্রাণ আমি হরণ করবো, তবে আমার মনসা মনসা রানী সরকার কথা মতো ওই বিশ্বকর্মা দ্বারা আমি সাঁওতালি পর্বতে লৌহ বাসঘর নির্মাণ করে এলাম, কিন্তু রানী সরকার গেল কোথায়? ওই গেছে, রানী সরকারকে পাঠিয়ে দে। মহারাজ
আমাকে ডাকছে মা হ্যাঁ সরকার সরকার আজ তোমার এই কথা মতো এই বিশ্বকর্মা দ্বারাই আমি সারাদিন পর্বতের বাসুকা নির্মাণ করেছি। বা মহারাজ বা তুই বাসর দেখতে যাবে না? আমার জন্য এই মুহূর্তে বাসে বেশ তুই বাসর দেখে গেলে তারপর আমি দিয়ে যাবো মশাইকে পাঠাবো না না আমি চলে বেশ মহারাজ বেশ আমি তাহলে আসি বেশ মহারাজ আর নিয়ে যাও